জনগণের টাকায় যে দুটো ভিসা অফিস কলকাতায় এবং আগরতলায় রাখা হয়েছিল তাদের সুবিধার জন্য, যেন দিল্লিতে গিয়ে তাদেরকে কষ্ট করে ভিসা নিতে না হয়। এরপরেও যখন তারা আমাদের ভিসা অফিসে আক্রমণ করেছে, আমরা বাংলাদেশ মুসলিম লীগ এবং বাংলাদেশের জনগণ মনে করে যে কলকাতায় এবং আগরতলায় বাংলাদেশের ভিসা অফিস থাকার আর কোনো প্রয়োজন নেই, ওটা প্রত্যাহার করে নিতে হবে এই সরকারকে। এটাই ছিল আমাদের মূল দাবি। বাংলাদেশ মুসলিম লীগ সম্পর্কে একটু বলবেন, এই তরুণ প্রজন্ম যারা বর্তমানে আছে, কি প্রাচীনতম দল, এ সম্পর্কে তারা কিছুই জানেন, আপনি তাদের উদ্দেশ্যে। বাংলাদেশ মুসলিম লীগের জন্ম 1906 সালে ঢাকা শাহবাগে। ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ বাহাদুর 1906 সালের 30শে ডিসেম্বর এই দলটা গঠন করেছিলেন ভারতীয় মুসলমানদেরকে ব্রিটিশ শাসন এবং বর্ণবাদী হিন্দুদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য। আমাদের পূর্বপুরুষেরা এই মুসলিম লীগের পতাকা হাতে নিয়ে, যারা আজকে আপনারা আমাদের ভিডিও শুনতেছেন, তাদের পূর্বপুরুষেরা, তাদের পিতা, তাদের পিতামহ, তাদের প্রপিতারা যারা ব্রিটিশ ভারতের এবং বর্ণ হিন্দুদের নির্যাতনে নিষ্পেষিত হয়ে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তারাও এই মুসলিম লীগের পতাকা হাতে নিয়ে 1947 সালে ব্রিটিশ ভারতকে ভাগ করে এই আজকের যে বাংলাদেশ, সেই পূর্ব পাকিস্তানটাকে তারা গঠন করেছিল বেঁচে থাকার জন্য ভারতীয় আধিপত্যের হাত থেকে। এটাই হলো মুসলিম লীগের 118 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস। ইনশাল্লাহ আগামীতে যদি কখনো ভারত বাংলাদেশের উপরে চোখ তুলে তাকায়, তাহলে একমাত্র মুসলিম লীগে পারবে দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে। নাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল দিল্লির চোখে চোখ রেখে কথা বলার ইতিহাস এবং ঐতিহ্য আছে বলে আপনারা বিশ্বাস করবেন। আচ্ছা, এই মুসলিম লীগের মুসলিম লীগ থেকে কি বাংলাদেশ আওয়ামী লীগের উৎপত্তি কিনা? দেখেন, বাংলাদেশে যারা এসছে 1949 সাল পর্যন্ত যারা মুসলিম লীগের নেতা কর্মী ছিলেন, যারা 1947 সালে লড়াই করে ভারত বিভক্ত করেছিলেন, তারাই 1949 সালে মুসলিম লীগ থেকে বের হয়ে গিয়ে আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিলেন। আর মৌলানা ভাসানী, যিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি ছিলেন আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি। তিনি আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন। আর অন্যতম যুগ্ম সম্পাদক ছিলেন গোপালগঞ্জ মহকুমা মুসলিম লীগের সেক্রেটারি শেখ মুজিবুর রহমান।